আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কি কি বেঁচে আছে বল, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, মালিক দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন দুনিয়ার মধ্যে ফেরেশতাগুলা বাকি আছে। আমি আজরাইল মানুষদের জানগুলো কবজ করে ফেলেছি, জিনদের জানগুলো কবজ করে ফেলেছি, এখন শুধুমাত্র মালিক ফেরেশতারা বাকি আছে, আমরা চারজন ফেরেশতা বাকি আছি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত তুমি তোমার চারজন ফেরেশতা সহ সকল ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম সকল জিনদের জান কবজ করে ফেলার পর সকল ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। তার যেই তিনজন সহকর্মী ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের জান সহ কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কে কে বেঁচে আছে বল। সেই দিন মালাকুল মাউত বলবে, মালিক দুনিয়ার মধ্যে এখন আর কেউ বেঁচে নাই, এখন শুধুমাত্র তুমি বেঁচে আছো, আর মালিক আমি আজরাইল বেঁচে আছি, দুনিয়ার মধ্যে আর কেউ দুনিয়ায় নাই। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত এখন তুমি তোমার নিজের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া তার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, সে ভয়ে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। কারণ আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যার ভিতরে প্রাণ ছিল তার সকলের আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছে। মানুষদের জান কবজ করার পর মানুষের কতটুকু কষ্ট হয় সেটা তো আজরাইল আলাইহিস সালাম ভালো করেই জানেন। এই মৃত্যুর কথা শুনিয়া আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্করভাবে কম্পিত শুরু হয়ে যাবে তার শরীরের ভিতরে, সে কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে প্রাণ আছে তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যার ভিতরে প্রাণ দিয়েছেন তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ সেদিন মৃত্যু থেকে ছাড় পাবে না। আজরাইল আলাইহিস সালাম যে সবার জান কবজ করলো, মানুষদের জান কবজ করলো, জিনদের জান কবজ করলো, ফেরেশতাদেরকেও জান কবজ করলো, আজরাইল আলাইহিস সালাম বেঁচে যাবে না? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, নাম হচ্ছে আল আরাফ, আল আরাফে গিয়ে দাঁড়াও। আজরাইল আলাইহিস সালাম যখন আল আরাফে গিয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু